আলটিমেটলি যখন ডেস্টিনেশনে পৌঁছালাম আমার তখন শরীর আর দিচ্ছে না। আমরা যে ক্যাফেতে এসেছি সেটা ভীষণ সুন্দর অ্যান্ড ভেরি ওয়েল ডেকোরেটেড। আচ্ছা, আগের ব্লগে তোমাদেরকে বলছিলাম না যে আমি একটা অকাজ করেছি, প্রচুর গল্প আড্ডা সবকিছু ওখানে হবে। আর আমার এই শাড়ি লুকগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আগের ব্লগে দেখেছো আমি চলে এসেছি দিল্লি, আর সেটা কিন্তু আজকের দিনেই মানে কন্টিনিউশন চলছে। সো আমি আজকে সকালবেলা এখানে 9টায় পৌঁছেছি, এখন বাজে 10:30। হোটেলে পুরো রেডি হয়ে গেছি, আর কি আউটফিট পরেছি তোমাদের দেখাচ্ছি। আজকের দিনটা খুব এক্সাইটিং। আমার দুটো জায়গায় সেমিনার আছে, দুটো ইনস্টিটিউটে, জনকপুরি অ্যান্ড কীর্তিনগর। ফার্স্ট টাইম যাচ্ছি সেমিনার করাতে, খুব টেন্সড বাট কনফিডেন্ট আছে সবকিছু খুব ভালো হবে। অ্যান্ড আশা করব তোমাদের আজকে এই ব্লগটাও খুব ভালো লাগবে। তো চলো ব্লগটাকে শুরু করি। খুব টেনশনে আছি, খুব স্ট্রেসে আছি, হ্যাকটিক স্কেডিউল, কথাবার্তা জড়িয়ে যেতে পারে, ভুলভাল বকতে পারি, প্লিজ ক্ষমা মার্জনা করে দিও। চলো সবার আগে একটু ব্রেকফাস্ট করি, কারণ পেট পুজোটা খুব ইম্পর্টেন্ট। চলে এসছে আমার ব্রেকফাস্ট, চিকেন গ্রিল স্যান্ডউইচ উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড সস। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকের। সো ব্রেকফাস্ট করে নিয়েছি খুব চটজলদি, আর বেরিয়ে যাব। আর ব্যাগও সমস্ত গোছানো পুরো কমপ্লিট। হোটেল রুম টুম তোমাদের এসে দেখাবো। আগে চলো ইনস্টিটিউটে যাই। খুব টেনশনে আছে, কেন ওটা হচ্ছে শরীরের মধ্যে, পেটটা না গুড়গুড় করছে বারবার। আমার টেনশন হলে পেটের ভেতরে কেন অসুস্থ হয় কেন জানি না। বাই দ্য ওয়ে চলো তোমাদের যে আউটফিটটা দেখিয়ে দিই। সো আমি আজকে একটা ইয়েলো এই শাড়িটা পরেছি, যেটা একটু সুতা স্টাইলে খুবই পপুলার। আর তার সাথে এই যে শাইনিদির গ্ল্যামলিশিয়াসের ব্লাউজ পরেছি, অসাধারণ একটা কম্বিনেশন। সো চলে বেরোনো যাক। উবের নিচে এসে গেছে, বসে গেছি উবেরে। বাট বাইরে সাংঘাতিক গরম, পুরো লু চলছে যাকে বলে। আর এখানে হিট ওয়েভও চলছে, মানে নিউজও দেখাচ্ছে দিল্লিতে। বাট প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিরকম একটা গরম লাগছে, গা গোলাচ্ছে। এসি চলছে বাট বুঝতেও পারছি না এসি চলছে। পৌঁছে গেছি ইনস্টিটিউটে, ফার্স্ট টাইম জনকপুরি ইনস্টিটিউট এসেছি দিল্লির। এরপর এখন সেশন শুরু হবে। সো ইয়া, লেটস হোপ ফর দ্য বেস্ট, সবকিছু যেন ভালো যায়। 2000 years later. হাই গাইজ, গুড মর্নিং। আজকে নেক্সট ডে। কালকের ব্লগে আমি সাংঘাতিকভাবে ফেল করেছি, আমি একদম তোমাদের কাছে স্বীকার করছি। জানতাম টাফ হবে, হেক্টিক হবে, বাট এতটা টাফ অ্যান্ড হেক্টিক হয়ে যাবে একসাথে আমি সত্যি ভাবতে পারিনি। আমি এখান থেকে বেরিয়েছিলাম একটা এন্থু নিয়ে, যে হ্যাঁ আমি কাজের সাথে সাথে ব্লগও করবো, খুব ভালো কথা। আলটিমেটলি যখন ডেস্টিনেশনে পৌঁছালাম আমার তখন শরীর আর দিচ্ছে না, মানে সারা রাত ঘুমাইনি, একে চোখটা মানে পুরো বন্ধ হয়ে যাচ্ছে এরকম। তার মধ্যে আমি সেমিনার করিয়েছি, আর দিল্লিতে অস্বাভাবিক গরম, মানে টেম্পারেচার দেখাচ্ছে 32, 31 এরকম, বাট ফিল লাইক 40, এত গরম। এসি কাজ করছে না, এসিতে মনে হচ্ছে কোনো ঠান্ডাই নেই। প্লাস তোমার গাড়ির নর্মাল হাওয়া যে মনে হচ্ছে লু, গরম লু চলছে এরকম, মানে ভীষণ বাজে অবস্থা। ওই জন্য আমি মানে ব্লগ করার এনার্জি কিন্তু কিচ্ছু পাইনি, ট্রাস্ট মি। বাট আজকের দিনটা খুব স্পেশাল। আজকে আমি আমাদের মেকআপ পুরো টিমের সাথে মিট করব। আমাদের যে বস আছে মিথিলেশ ম্যাম, আমার ফ্রেন্ড শ্রুতি, সবাই থাকবে ওখানে, সবার সাথে তোমাদেরকে আলাপ করাবো। অ্যান্ড সন্ধ্যেবেলা একটু পার্টি টাইপেরও কিছু আছে। তো সব কিছু মিলে আজকের দিনটা খুব স্পেশাল। তো আশা করবো তোমাদের ভালো লাগবে। বাট তার আগে চলো তোমাদের একটু রুমটাকে ভালো করে দেখাই, আমার হোটেলটাকেও বাইরে থেকে একটু ভালো করে দেখাই, তারপর যাবো ব্রেকফাস্ট করতে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার রুমের এন্ট্রান্স। এন্ট্রি করেই এদিকে হচ্ছে প্রথমে ওয়াশরুম, যেটাতে আমি একটু একদম জিনিসপত্র এখানে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এখানে যে চান করার জায়গা পুরো, আর এদিকে হচ্ছে টয়লেটের জায়গা। খুবই সুন্দর ওয়াশরুমটা, ইউনিক। অ্যান্ড দেন এদিকে হচ্ছে যে সুটকেস রাখার জায়গা, দেন ক্যাফের কফি বানানোর জিনিসপত্র অ্যান্ড এভরিথিং আছে। এখানে একটা বড় মিরর, আর এটা হচ্ছে আমি। আর এদিকে এটা হচ্ছে আমার বেড। এইটা হচ্ছে পুরো রুমটা, খুবই সুন্দর, খুবই একটা অ্যাস্থেটিক। আর আমাদের নতুন বাড়ির কালারটাও কাইন্ড অফ এরকম বেজ। তো বেজে আমি একটু অভ্যস্ত হয়ে যাচ্ছি, যে কোনো পশ জায়গায় গেলে দেখবি বেজ ভাইবটা খুব ভালো থাকে। তো আর বাইরে এমন কিছু ভিউ নেই আমার এদিক থেকে, কারণ এটা একদম 4th ফ্লোর। আচ্ছা, আগের ব্লগে তোমাদেরকে বলছিলাম না যে আমি একটা অকাজ করেছি, তো যেটা অনিন্দ শুনলেতেও রাগ করবে। তো সেটা হচ্ছে আমি নিজের জন্য একটা গিফট কিনেছি, ঠিক আছে, একটু প্রি বার্থডে গিফটই বলতে পারো। তো নেক্সট মান্থ মেতে আমার বার্থডে। তো আমি শপার স্টপে যখন সামনে দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম ওখানে 30% অফ চলছে। সো আই পারচেজড
ল্যানকম ব্র্যান্ডের লা ভি এস বেলে পারফিউমটা। अरे कहना क्या चाहते हो? এটা ফ্রান্সের কোম্পানি, অবভিয়াসলি ল্যানকম তোমরা সবাই জানো। আমার ভীষণ পছন্দের, অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল। 30% অফ দেখে আমি কিনে ফেলেছি। मैं अमीर हूँ, बहुत पैसा है मेरे पास। ও মাই গড, লুক অ্যাট দ্য বটল। এটা 50 ml, খুব ক্লাসি। ও হো হো, লাভড ইট, অসাধারণ। পাগল আমি, এত পারফিউম অ্যাডিক্টেড না আমি, কি বলবো। মানে লোকে যেমন ড্রাগের নেশায়, মদের নেশায়, আমার হচ্ছে পারফিউমের নেশা, সাংঘাতিক। উফ মাই গুডনেস, কিছু বলার ভাষা নেই। সো রুমটা তো দেখলেই, রুমটা সুন্দর, নো ডাউট। আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করতে গিয়ে চলো বাইরেটাও তোমাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে। কালকে রাত্রিবেলা আমি এখানে হোটেলে ঢুকে গেছি 6:30 7টার সময়। অ্যান্ড তারপরে কি হয়েছে বলো তো, আমি পুরো টানা ঘুমিয়েছি। এখন সকালবেলা উঠেছি একদম 8টার সময়, 12 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমটা দরকার ছিল অবভিয়াসলি, যেহেতু একটা নাইট পুরো জাগা। সো ইয়া, এটা হচ্ছে আমার রুম। আর এই যে রুমের বাইরে হচ্ছে কি সুন্দর থাকে একটা বসার জায়গা। তার একটা খুব সুন্দর এখানে মিরর উইথ ফ্লাওয়ার্স। অ্যান্ড দেন এখানেও খুব সুন্দর একটা সেট আপ করা, তো খুবই সুন্দর। আর এই যে আমি, চলো আগে যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের এখানে চলে এসেছি। প্রচুর খাবার দাবারের অপশন। অবভিয়াসলি দিল্লিতে আছি, নর্থে আছি, খাওয়া দাওয়া ভালো হবে না, তো সেটা হতে পারে না। তো এখানে আলুর পরোটা থেকে শুরু করে সব কিছু আছে। আর এই যে হচ্ছে এখানে আমি সেট বসে নিয়ে পড়েছি খাবার নিয়ে। সো গাইস, ফাইনালি আমি ব্রেকফাস্ট করে এসে সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আর আজকে করেছে দ্য স্মোকি কোয়াল আইজ, আর তার সাথে নোজে একটা নোজ পিন পরেছি, মানে বিন্দি, বাট ভালো লাগছে সামহাও। আর নতুন শাড়ি পরেছি ফ্রম সীমন্তিনী বুটিক। তোমাদের পুরো লুকটা দেখাচ্ছি। খুব এক্সাইটেড আছে টিমের সবার সাথে মিট করার জন্য। প্রচুর গল্প আড্ডা সবকিছু এখানে হবে। আর আমার এই শাড়ি লুকগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, বিকজ এখানে সবাই ফর্মাল পরে, ওয়েস্টার্ন পরে। আমি সবসময় প্রেফার করি শাড়ি পরার। বিং আ বেঙ্গলি গার্ল, শাড়ি পরলে একটা আলাদাই ব্যাপার খুলে আসে বলে আমার মনে হয়। আর সব জায়গায় একটা বেঙ্গলকে রিপ্রেজেন্ট করার মতো, তো তাই জন্যই শাড়ি। আর এইটা হচ্ছে আমার সম্পূর্ণ শাড়িটা, ডাবরু প্রিন্টের একটা শাড়ি পরেছি কটনের উপরে, উইথ আ ব্ল্যাক স্লিভলেস ব্লাউজ, কাইন্ড অফ রানী লুক ফ্রম রকি রানী কি প্রেম কাহানি। বাইরে বেরিয়ে গেছি। আর আজকেও হিট ওয়েভ চলছে। আর আমি হাতে আজ একটা ফ্যান ক্যারি করেছি, কারণ আজকে 40 ডিগ্রি টেম্পারেচার দিল্লিতে, অস্বাভাবিক রকমের একটা গরম। আর যেহেতু ব্যাঙ্গালোরের থেকে একদম আলাদা ওয়েদারটা, তাই অ্যাডজাস্ট হতেও কিন্তু খুবই আমার কষ্ট হচ্ছে। এবং বাইরে মানে খাঁখা রোদ্দুর যাকে বলে, একদম খুবই কষ্টকর একটা সিচুয়েশন। সো যাই হোক, অফিসে এন্ট্রি করে গেছি। আর যেটা জানলাম যে আমাদের দিল্লির অফিসে কর্পোরেট টিম বসার জন্য পুরো রেনোভেশন চলছে। তো সেটা একটা দেখার মতো জিনিস। অলদো আমি তো দিল্লিতে বসতে পারবো না, আমার তো সিটিং ব্যাঙ্গালোর, বাট তাও দেখে বেশ ভালো লাগছে। এখানে পুরো মেকআপ মিরর টিরার নতুন করে লাগিয়ে পুরো নতুন ল্যাব বসাচ্ছে, যাতে আমাদের টেকনিক্যাল টিমটা সবাই এখানে বসতে পারে। আর এখানে হচ্ছে পুরো আমার টেকনিক্যাল টিম, যারা আমাদের মেকআপ ক্যাটাগরির আছে, তারা সবাই রয়েছে। এর মধ্যে আবার দেখা গেছে, দেখো দুটো পায়রা আবার নাকি ক্লাসরুমের ভেতরে ঢুকে গেছে কীভাবে, সে যে কী অবস্থা ভগবানই জানে। তো যাই হোক, এখানে এখন বিভিন্ন মিটিং চলছে। এটা ভেরোনিকা, এদিকে সোনি, দেন কাঞ্চন ম্যাম ওদিকে বসে আছে, দেন শ্রুতি, দীপ্তি, আর এই হচ্ছে আমাদের বস, মানে আমাদের টিমের হেড মিথিলেশ ম্যাম। তো যাই হোক, আমরা এখানে বসে প্রচুর মিটিং মিছিল করছি, তার মধ্যে প্রচুর হাসাহাসি চলছে। তো ইনি হচ্ছে শিবানী ম্যাম, প্রচুর কমেডি একটা পার্সন, খুব মজাদার, এনার্জেটিক। এখানে ভেরোনিকা, শিবানী দুজনে মিলে বিভিন্ন রকম কমেডি করছে, একটু এন্টারটেইনমেন্ট, একটু ব্রেক মিটিংয়ের মাঝখানে, যেটা বেশ ভালোই লাগছে আমার ওভারঅল এনজয় করতে। সো লাঞ্চ টাইম, আর লাঞ্চ টাইমে আমি নিয়ে নিয়েছি সাবওয়ের স্যালাড, কারণ গরমে আমার কিচ্ছু খেতে ভালো লাগছিল না, তাই জন্য এটাই নিয়েছি। এর মধ্যে একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে আমাদের মনিকা ম্যাম, মানে যার কথা বললাম যে আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আমাদের টেকনিক্যাল হেড, সে সবার জন্য আমাদের হ্যান্ড রিটেন একটা নোটস পাঠিয়েছে। তো এখানে ভেরোনিকা পড়ে প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছে, ও কেঁদেই ফেলেছে মনিকা ম্যামের লেখা পড়ে। এবং ম্যাম সত্যি আমাদেরকে এত দিন ধরে দেখেছেন, তো ম্যাম
খুব সুন্দর করে করে প্রত্যেকের জন্য নোটস লিখেছে। এখানে শিবানী ম্যাম কিছুটা বলেই যাচ্ছে, এখানে ভেরোনিকা ম্যাম বলছে যে ওর মেকআপটা ওয়াটারপ্রুফ, তাই কাঁদলেও কিছু হবে না। বাট ওভারঅল এখানে খুব মস্তি চলছে আর কি। আর পিছনের এই দাদা দেখো দাঁড়িয়ে সমানে আর চোখে দেখে যাচ্ছে ভেরোনিকার কাণ্ড কারখানা, যেখানে কি লেখা আছে সেটা ও বুঝতে চাইছে, কারণ এই লেটারগুলো খুবই পার্সোনাল, তো কেউ কারুরটা দেখবে না এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছিল। তো বাট সবাই আলটিমেটলি সবারটা পড়েছে। আর এইটা হচ্ছে আমার জন্য ম্যাম লিখেছে। ম্যাম আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে এই লেটারে এবং আমি খুব ব্লেসড। ম্যামকে খুব মিস করব। আমরা এখন সবাই বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি পার্টি করতে, মিথিলেশ ম্যামের বার্থডে পার্টি। সো ইয়েস, এভরিওয়ান ইজ হিয়ার। এখন এপ্রিল মাস দিল্লিতে, আর আজ শ্রুতি কত টেম্পারেচার? 40.5। কি অবস্থা, হাউ উই আর সারভাইভিং, আই ডোন্ট নো। সো আমরা এসে গেছি গার্ডেন অ্যান্ড বাই, আচ্ছা ডিগিন হচ্ছে ক্যাফেটা, যেখানে আমরা এসে সেলিব্রেট করতে মিথিলেশ ম্যামের বার্থডে। ক্যাফের অ্যাটমসফিয়ারটা ভীষণ সুন্দর। ওয়াও, সবাই এখন মেনু কার্ড খুলে বসেছে। শ্রুতি ইজ লাইক সামথিং আই উইল হ্যাভ, দেন আই নো कि वो मोहितोতেই যাবে, নয় মোহিতো নয় অরিও শেক, राइट? यस। सोनी इज स्टिल सर्चिंग। क्या पीना है सोनी आपको पहले? सोचो, मैम देख रही है मेनू कार्ड। আমরা এখন এখানে প্রচুর মজা করছি সবাই মিলে, আর এই সানটা এত সুন্দর এসছে, লাভলি। আমরা যে ক্যাফেতে এসেছি সেটা ভীষণ সুন্দর অ্যান্ড ভেরি ওয়েল ডেকোরেটেড, লাইক ভীষণ অ্যাস্থেটিক ক্যাফে বলতে যেটা বোঝায়, সো এক্স্যাক্টলি সেটা। তো আমরা এখন ফটোশ্যুট করছি। সো এসে গেছে খাবার দাবার, এখানে সবাই অনেক কিছু খাচ্ছে আর আমি এখানে নিয়েছি চকলেট শেক, তারপর আমাদের খাবার আসছে। এলাহি খাবার শুরু হয়েছে এখানে, পিৎজা, শেকস এন্ড এভরিথিং। হাই ম্যাম, हेलो एवरीवन, दिस इज मैम्स पार्टी, बर्थडे पार्टी वाला डिनर तो भी नहीं है, चलो शाम पे ही पूरा। তো যাই হোক, পার্টি টাটি করে ফাইনালি চলে এসেছি হোটেলে। আর এইটা হচ্ছে আমার হোটেলের ফ্রন্টটা, যেটা তোমাদেরকে দেখা হয়নি, ওরানাম অরুণম বলে হোটেল। ও গড, ফাইনালি বাড়ি ঢুকে গেছি। আজকে দিনটা খুব এনজয় করেছি, স্পেশালি সবার সাথে মিট করে, দিল্লি টিম, আমাদের পুরো মেকআপ টিম, আমাদের হেড মিথিলেশ ম্যামের সাথে, প্রত্যেকের সাথে মিট করে, স্পেশালি শ্রুতির সাথে মিট করে খুব ভালো লাগলো। এতদিন পর সবাই মিলে এক জায়গায় বসে প্রচুর আড্ডা দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, তোমরা তো দেখলেই ব্লগে। সো ইয়েস, আজকে শুয়ে পড়বো। কালকের দিনটা আরও স্পেশাল হতে চলেছে, বিকজ কালকে সকালে আমি যাবো ফার্স্ট একটু দিল্লিতে শপিং করতে। কালকে সকালটা আমার অফ ডে, আর সন্ধ্যাবেলা আমাদের যে টেকনিক্যাল হেড আছে মনিকা ম্যাম ভিএলসিসিতে, উনি কালকে লাস্ট ওনার ওয়ার্কিং, তো একটা ফেয়ারওয়েল পার্টি মতো আছে হার্ড রক ক্যাফেতে, তো সেখানে যাবো। সেটা খুবই একটা এনজয়েবল মুমেন্ট হতে চলেছে। পুরো ভিএলসিসির সবাই কর্পোরেট টিম থাকবে, তো ইটস গোনা বি আ ভেরি গুড ডে। বাট তার মধ্যে আমার এখানে একটা পিম্পল বেরিয়ে গেছে। দিল্লিতে সাংঘাতিক গরম, সাংঘাতিক। তো দেখা যাক পরের দিনে কি হয় না হয়। আজকে আমাদের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার শাড়ি পরে লুকটা কেমন লেগেছে সেটাও তোমরা জানিও অবশ্যই। দেখা হচ্ছে সবার সাথে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই অ্যান্ড সি ইউ সুন।